করোনা ভাইরাসের উপদ্রব আবার দেখা গেছে। আপনারা যারা প্যাসেঞ্জার আছেন, মানুষের ভিড়ে থাকেন, বাজার ঘাটে যান। বিশ্বের বিভিন্ন দেশে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। চিহ্নিত হচ্ছে ভাইরাসটির নতুন নতুন সাব ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে বাংলাদেশেও সংক্রমণ বৃদ্ধির সংখ্যায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশের হাসপাতালগুলোতে করোনা নমুনা পরীক্ষা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশের হাসপাতালগুলোতে করোনা নমুনা পরীক্ষা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সংক্রমণ ঠেকাতে দেশের সব স্থল ও নৌ বিমানবন্দরে নজরদারি জোরদার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে গত একদিনে 101 জনের নমুনা পরীক্ষা করে 13 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে অত্যন্ত উচ্চ শনাক্ত। এর মধ্যে 9 জন থেকে স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরিধান বাধ্যতামূলক করে এবং বিমানবন্দর সহ সব প্রবেশ পথে হেলথ স্ক্রিনিং অব্যাহত রাখার নির্দেশ দেয়। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ থেকে বাঁচতে 7 নির্দেশনা দেন। তার সংখ্যা কিন্তু খুব বেশি নয়, এটা একটা বিষয়, কিন্তু আমাদেরকে সময় মতো। তার প্রথম নির্দেশনা, জনসমাগম এড়িয়ে চলুন, একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন। শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন। হাঁচি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন। সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না। আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত 3 ফুট দূরত্ব বজায় রাখুন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।